অমানবিক নিষ্ঠুর নির্যাতনের ছবি উঠে এলো এবার খোদ জয়নগরে। নগ্ন শরীর, পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝোলানো, চলে মারধর। 11 বছরের স্কুল পড়ুয়া ছাত্রকে দেয়া হলো নির্মম উচিত শিক্ষা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে একেবারে আইন হাতে তুলে নিয়ে 11 বছরের স্কুল পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে মারধর করছেন এক ব্যক্তি। পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে থাকা আর কাঠের সঙ্গে উল্টে ঝুলিয়ে তাকে নগ্ন করে মারধর করা হয়। আর তার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় তদন্ত। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। জানা যায়, ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বারুইপুর পূর্ব বিধানসভার ঝোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে। 11 বছরের এক শিশুর ওপর নৃশংস ও অমানবিক অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা তপন হালদারের বিরুদ্ধে। ঘটনার পরই তার বিরুদ্ধে জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এলাকার কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল জয় শিকারী নামে 11 বছরের 5ম শ্রেণীর পাঠরত এক ছাত্র। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। সেই সময় অন্যান্য বালকদের মধ্যে ঠেলাঠেলি হলে ওই বালকটির হাতে থাকা একটি লাঠি গিয়ে লাগে তপন হালদারের গায়ে। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন হালদার। অভিযোগ, সে শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে যায় এবং প্রকাশ্যেই তাকে কান ধরে উঠবস করায়। কিন্তু তাতেও থামেনি অভিযুক্ত। শিশুর পরিবারের দাবি, এরপর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তার পায়ে দড়ি বেঁধে আর কাঠে উল্টে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। খুলে ফেলা হয় তার পরনের প্যান্টও। শুধু তপন হালদার নয়, সেই সময় ঘটনাস্থলে ছিল তার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং প্রতিবেশীরাও। এমনকি অত্যাচারের সেই মুহূর্তের ভিডিও মোবাইলে রেকর্ড করে রাখা হয় এবং বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে রাতে বাড়ি ফিরতে প্রথমে কাউকে কিছু জানায়নি শিশুটি। তবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। বারবার জিজ্ঞেস করলেও সে মুখ খোলেনি। পরে পরিবারের এক সদস্য অভিযুক্তদের মোবাইলে তোলা সেই ভিডিও দেখতে পাওয়ায় গোটা ঘটনার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটির সত্যতা গাঙ্গেয় সুন্দরবার্তা যাচাই করেনি। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ঘুরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথার সিটি স্ক্যান এবং বুকের এক্সরে পর্যন্ত করাতে হয়েছে। এখনও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি সে। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা থাকায় স্কুলেও যেতে পারছে না। ঘটনার পর প্রথমে জয়নগর থানার অধীনে থাকা স্থানীয় ঢোসা পুলিশ ক্যাম্পে জানানো হয়। পরবর্তী সময়ে জয়নগর থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু অভিযোগের পরও এখনও পর্যন্ত অভিযুক্ত তপন হালদার ও তার পরিবারের সদস্যদেরকে গ্রেপ্তার করেনি পুলিশ। তা নিয়ে ক্ষুব্ধ শিশুর পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে, বাড়িতে ঝুলছে তালা। এখন সকলের নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। নিগৃহীত নাবালকের মা বলেন, আমার ছেলেটার ওপর যে ধরনের অত্যাচার করা হয়েছে, আমি এখনও কোনো বিচার পাইনি। আমি চাই ওকেও এরকম উল্টো করে ঝুলিয়ে মারা হোক, কিন্তু থানায় জানাতে পারছি না। ওদের বাড়ির লোক হুমকি দিয়ে ঝাড়িয়ে নিয়ে যায়। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক। ব্যুরো রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা, জয়নগর।